যারা প্রতিনিধিত্ব করবে তাদের 4টা সিফত জরুরি। কয়টা সিফত? 1 নম্বর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা দুনিয়ার জীবনে রাষ্ট্রপ্রধান হবে, যারা দুনিয়াকে রাষ্ট্রপ্রধান হবে, দুনিয়ার জীবনে রাষ্ট্রপ্রধান হবে, তাদের 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে প্রতিনিধিত্ব দান করব, রাষ্ট্রপ্রধান বানাবো, তাদের 1 নম্বর গুণ হতে হবে, বা তারা এই গুণকে নিজের ভিতরে নিতে হবে। আকামুস সালাহ, নামাজ কায়েম করা। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, বাইরের মধ্যে, ঘরে বাড়ি সব জায়গায়, আনাচে কোনাচে সব জায়গায় নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। রাষ্ট্রপ্রধানের 1 নম্বর গুণ এটা হইতে হবে। 2 নম্বর সালাহ, 2 নম্বর ও আতুজ যাকাত, মাশাআল্লাহ বলেন না, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যত কিছুই হোক, যতই কিছু আসুক, যত কিছু যত মানুষের যা বলুক, সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, আন্তর্জাতিক ভাবে থেকে শুরু করে, সর্বক্ষেত্রে সর্বমহলে যাকাত দিতে হবে। এটা হলো মুসলিম রাষ্ট্রপ্রধানের 2 নম্বর গুণ, রাখতেই হবে। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। যত কিছু ঘাত প্রতিঘাত আসুক, যত আমাদের উপর বিপদ আসুক, যত আমাদের উপর হামলা আসুক, যত কিছু হোক না কেন, যত কিছু আসুক না কেন, আমরা সব সময় আমাদের রাষ্ট্রপ্রধান যিনি হবে, মুসলিম উম্মাহের রাষ্ট্রপ্রধান 3 নম্বর গুণে অধিকারী হতে হবে। সেটা হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, ঘরে বাড়িতে সব জায়গায় আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার, বলেন না, অসৎ কাজের নিষেধ করতে হবে। সর্ব জায়গায় অসৎ কাজের নিষেধ করতে হবে। ভয় পাইলে হবে না। আমি যদি তাকে মদ খাইতে নিষেধ করি, আমি যদি তাকে ডাকাতি করতে নিষেধ করি, আমি যদি তাকে চুরি করতে নিষেধ করি, সে জানে আমার কোনো অসুবিধা করে লাইনি, এটা কোন দিলে আনা যাবে না। ওয়া নাহু আনিল মুনকার, 1 নম্বর রাষ্ট্রপ্রধানের গুণ আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর যাকাত প্রদান করা। 3 নম্বর সৎ কাজের আদেশ। 4 নম্বর অসৎ কাজের নিষেধ। এইগুলাকে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সূরাতুল হজ আয়াত নম্বর 41, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সর্বশেষ ভালো পরিণাম।